শুনেই না কি কি চাপ রে বাপ রে। বালিশ নিয়ে কি করছে দেখো, দেখো দেখবে লুকোচুরি খেলবো ওর সাথে, দেখবে আমি লুকিয়ে পড়বো এক জায়গায়, দেখবো খুঁজবে কিরকম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। এখন বাজে 6:30 আর আমি উঠেছি আজকে 5টার সময়। উঠে আমি চান টান করে নিয়েছি বলে দেখতে পাচ্ছ এখন আমি কোনো সোয়েটার পরিনি, কারণ হচ্ছে কি কোনো শীত লাগছে না। আমি এই সকালবেলা চান করে নিয়েছি বলে। ওই দেখো এখানে দেখো কুয়াশায় ভর্তি। আর এখন ব্যায়াম ট্যাম করলাম, কিছুক্ষণ ধ্যান করলাম। আর এখন দেখো না এখানে একটা পর্বত উঠেছে, তাও ঠিক আছে, কোনো ব্যথা লাগছে না, শুধু কি দেখতে খারাপ লাগছে এই আর কি। তাও তোমরা ওটাকে ইগনোর করো। আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন সূর্য উঠবে, কারণ অনেক দিন আমার সূর্য ওঠা দেখা হয়নি। ছোটবেলায় দেখতাম, কিন্তু যত বড় হচ্ছিলাম তত আলসি হয়ে যাচ্ছিলাম। কিন্তু আজকে থেকে না হয়েছে কি যে না, এরকম ভাবে আমি চলবো না, একটা হেলদি রুটিন বানাতে হবে আমাকে। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আর এখন বাজে দেখো 6:30 থেকে একটু পেরিয়ে গেছে, কারণ আমি ভ্লগ শ্যুট করছিলাম। আর এখানে আমি ধূপ দিয়েছি, যতটা জানি ততটা করেছি। এখানে এখনো তিথি ঘুমাচ্ছে আর ভেতরে শিল্পী আছে, পুরো রিল্যাক্স, পুরো শুয়ে আছে। শিল্পী আমাকে প্রত্যেক দিন জ্বালাতন করে, ঘুম থেকে তুলে দেয় এই সকালবেলা করে। আর আজকেও উঠতে পারে না, আজকে আমি ওকে জ্বালাতন করে ওকে তুলে দেবো আমি। শিল্পী আয় আয়, কম চলে আয় 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 চলে, নাপ নাপ নাপ, গুড গার্ল গুড গার্ল। চলো ছাদে চলো, ছাদে চলো, ছাদে চলো। একটু আদর করতে হয় একে, আবার আদর না করলে যাবে না। গুড গার্ল গুড গার্ল গুড গার্ল গুড গার্ল গুড গার্ল গুড গার্ল। এ যত বড় হচ্ছে খুব কথা শুনতে লেগে গেছে, মানে সবার কথা শুনে চলছে, মানে সবাইকে ভালোবাসছে, মানে অনেক বুদ্ধি হয়ে গেছে। চলো চলো। দেখো আমি ঘরে লাইট অফ করছিলাম বলে ও দাঁড়িয়েছিল, একা একা যায়নি। চল। শিল্পী ছাদে টয়লেট করে এখানে শুয়ে পড়েছে আবার। তোমরা হয়তো একে দেখে ভাবছো যে এর ঘুম এখনো চোখে আছে, আমি ওকে তুলে দিয়েছি। না, এক্ষুনি যদি একে খেলতে বলি এক্ষুনি খেলতে লেগে যাবে। শিল্পী বাইরাবি, এই দেখো শিল্পীকে অনেক দিন হয়ে গেল যবে থেকে ওর ওই প্রবলেমটা দেখা দিয়েছিল, লিভারের প্রবলেম, টয়লেট ইনফেকশন দেখা দিয়েছিল, তারপর থেকে আর বাইরে নিয়ে যাওয়া হয় না। আর একজনকে বাইরে না নিয়ে গেলে সবসময় ঘরে থাকলে ওর মন মেজাজ সবসময় খারাপ থাকে। আর এখন ওরও সেম কেস হচ্ছে, কিন্তু একটা ব্যাবেট্টো যে ট্যাবলেটটা আছে, মানে টিক্সের ট্যাবলেটটা, ওটা খাওয়াতে বললো, তার আগে বাইরে নিয়ে যেতে বারণ করলো। বাই চান্স অন্য কুকুরের থেকে টিক্স চলে আসলো বা বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে টিক্স চলে আসলে প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আমি আর বাইরে নিয়ে যাচ্ছি না, যতক্ষণ ওই ট্যাবলেটটা খাচ্ছি ততক্ষণ নিয়ে যাবো না আমি। আর আমি আজকে এই কদিনের মধ্যেই খাইয়ে দিতাম, কিন্তু বললো নাকি যে অনেক ওষুধ গেছে, অনেক স্যালাইন টেনেছে, তো সেই জন্য কি কিছুদিন ওয়েট করতে বললো ডাক্তার। তারপরে হচ্ছে কি ব্যাপারটাও খাইয়ে যেখানে খুশি ঘোরাতে বললো, কোনো অসুবিধা থাকবে না। তারপরে দাদু উঠেছে, দাদু উঠেছে, চো চো চো, দাদু উঠেছে, এদিকে 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 এদিকে, এখানে এখানে এদিকে, চলো চলো। ও দাদুর কথা বললে ছুঁট ছুঁট। এই দেখো বাপি গায়ে চলে এসছে অমনি। শিল্পীর আসল ঘুম হয় আমার মা বাবা যেখানে শোয় সেইখানে আসল ওর ঘুম হয়। আমাদের খাটে ও ভালোভাবে শুতে পারে না, ও এইখানে শোয় ভালোভাবে। কিন্তু আমাদের খাটে এর থেকে বেশি জায়গা থাকে, কিন্তু ও শোবে না, ওর ভালো লাগে না। এই দেখো এখনো মা শুয়ে আছে, বাবা উঠে পড়েছে, আর এখন জায়গা খুঁজছে। আর এখন একটু পরে ভরপুর ঘুমাবে ও। আমাদেরকে তুলে দিয়ে ভরপুর ঘুমাবে। শীত পাচ্ছিল বলে সোয়েটার পরে নিয়েছি, আর এখন তিথিকে তুলবো। ও তিথি, তিথি ওঠো ওঠো, উঠে পড়ো। মশারিটা খুলে দিই এই সাইডটা। চাওয়া পড়ে গেছে তিথি। এখন তিথি ঘুম থেকে উঠে গেছে, আর তিথি এ খাওয়াবে তো, শিল্পীকে ওষুধ খাওয়াবে তো। শিল্পীকে এখানের মধ্যে কোন ওষুধটা খাওয়াতে হবে? এটা না, এটা তো খালি পেটেই, কিন্তু খালি পেটের ওষুধটা খাওয়াও, খালি পেটে। তাহলে ওইটা দিয়ে দাও। শিল্পী এখন ওষুধ খাচ্ছে। এখানে একা মা উঠোন পরিষ্কার করছে, আমার বউ একটু আগে উঠলো। এবার মুখ হাত পা ধুয়ে আমার মায়ের কাজে লাগবে, মায়ের হেল্প করবে। আর আমি তো আমার বাপের হেল্প করতে পারি না, তার কারণ হচ্ছে আমার কাজ আলাদা, আমার বাপের কাজ সম্পূর্ণ আলাদা। আমার বাবা দেখো এখানে কাজ করছে, এই ঠাকুমাদের কাজ হচ্ছে এখন। এটা এখন কি করছো বাবা? কি ভাবছো এটা?
ভাড়া বাঁধছো? এটা মই হয়ে গেছে, চওড়া মই। এখান থেকে উঠবে, উঠে কাজ করবে ওপরে। আমি প্রথমবার এখানে উঠেছি আমি। এক্ষুনি বাঁশটা ঢুকে যেত পেছনে। এখন এখানে বাসন মাজা বাকি আছে, কাপড় কাচা বাকি আছে, জল ভরা হয়ে গেছে, কলে জল চলে এসেছিল টাইম কলে। আর এখানে মা এখনো ঝাঁট দিয়ে যাচ্ছে। দিদি বাসন মাজবে তোমার? তিথি ঘর মুছবে, মনে হয় মা বাসন মাজবে। মা আর তিথি হাতাহাতি করে ঘরের পুরো কাজ করে। এখন তিথি আগে বিছানা গুছিয়ে নিচ্ছে, এখনো ব্রাশ করেনি, তার আগে কাজ করতে শুরু করে দিয়েছে। আমার বউটা কাজের আছে। কালকে আমাদের বাড়িতে ঘরোয়া সিঙ্গারা হয়েছিল, দেখেছো? আওয়াজ দেখেছো সিঙ্গারার? মানে একটু আধটু শক্ত হয়েছে, কিন্তু খেতে ভালো লাগছে। বাপি এখানে কাজ করছে, আর এখানে শিল্পী ডিস্টার্ব করতে চলে এসেছে। দেখো এইরকম ভাবে বাঁশগুলো বেঁধে উঠে এখানে দাঁড়িয়ে কাজ করছে। বাপি যা কাজ করে তাদের তো রিস্ক তো আছে ভাই। আমার দাদাদের এখন ঘর হচ্ছে, তাদের ইট বয়া হচ্ছে। তো আমি এখন গামছা বেঁধে একবার ভ্যানটা চালানোর ট্রাই করব। কত উঁচু এইটা, যাবে তো? কি কি চাপ রে, বাপ রে! ভালোই যাচ্ছে গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আর বেশি করে লাভ নেই। মানে ভ্যান চালানোর শখ ছিল, প্রথমবার তাই ভ্যানটা চালালাম। ভ্যানটা হচ্ছে এই দাদার, আর এখানে ঘর হচ্ছে এই দাদার, আমার কাকার ছেলে। পুরো ধুলোয় ধুলো হয়ে গেছিস তোর তুই। এখানে ইট নিয়ে এসে এখানে সাজিয়ে রাখছে, অনেক কুচিতে উঠে গেছে ইট। এখানে কত পিস আছে ইট? 3000। কি তোমাদের সমস্যা কি? তোমাদের সমস্যা কি? লাউ দিতে এসছে ঠাকুমা। গাছের লাউ বানাইলো মোরে বৈরাগী। ছক্কা মেরে দে। পারে না তো। এখন আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ব্যাট করছি। দে। আমি ওদেরকে ক্যামেরা করতে দিয়েছি, বল পড়ে আছে, ক্যামেরা নিয়ে ঝগড়া লেগে গেছে এরা। বালিশ নিয়ে কি করছে দেখো, দেখো দেখবে লুকোচুরি খেলবো ওর সাথে, দেখবে আমি লুকিয়ে পড়বো এক জায়গায়, দেখবো খুঁজবে কিরকম। আমি এখানে লুকিয়ে আছি, আর এক্ষুনি শিল্পীকে ডাকবো। এ শিল্পী কাম, শিল্পী কাম। খুঁজে পাই, এই দেখ। এই খুঁজে পেয়ে গেছে। কয় কয় আমি কয় আমি কয় আমি কয়। বাবিকে কাজে যেতে দেবে না বলে দেখো গামছা নিয়ে ঘুরছে, বাবির গামছাটাকে নিয়ে। দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। দেবে না, দেখ না যে চলে আয় চলে আয়। ওই দেখো ও গামছাটা ওখানে রেখে দিয়ে পালিয়ে এসেছে এখানে। মারবো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন এখানে মা চা করছে আমার আর ঠাকুমার জন্য। রচা ফার্স্টে রচা হচ্ছে। আমি ভাবছি যে আজকে থেকে রচা খাবো, দুধ চা খেলে গ্যাস অম্বল হয়। হ্যাঁ সত্যি। শিল্পী এখনো বাবাকে ছাড়েনে, বাবা এক্ষুনি ঘরে ঢুকলো, এক জায়গায় গিয়েছিল, আর শিল্পী ও এদিক ওদিক করছে নিয়ে। আমার বাবা হট হট, ওর কামড়াচ্ছে, আবার কামড়াচ্ছে, ওর কামড়াচ্ছে। হ্যাঁ বলছে বলছে বলছে, তোকে বলেছে কি বলছে না? তো এই আমার রচা রেডি, এখন দুধ চা করছে, আর এখন আমি রচা খাই। ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে নাও। আজকে বলে আমি এখানে এন্ড করছি, টাটা। ওদিকে দেখ, তোকে দেওয়াই যাবে না, তোকে দেওয়াই যাবে না, তোকে দেওয়াই যাবে না। হ্যাঁ হ্যাঁ, আবার আবার ঘেমচি কাটাচ্ছে, চল টেঁড়া কোথাকারের।